ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां শারদাম প্রণমাম্যহম। শ্রী মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা, এই নিয়ে আমাদের আলোচনা। আজ এই আলোচনায় একবিংশ পর্ব আলোচনা হবে। এই একবিংশ পর্বের আলোচনায় আমরা শ্রী মায়ের সাধুসঙ্গ নিয়ে বলা দুটি গল্প আগে বলা হয়েছিল, তার প্রথম গল্পটি আমরা বিংশ পর্বে আলোচনা করেছি। আজ এই একবিংশ পর্বে দ্বিতীয় গল্পটি নিয়ে আলোচনা করব। সাধুসঙ্গ সম্বন্ধে কথা প্রসঙ্গে মা দুটি গল্প বলেছিলেন। প্রথম গল্পটি ছিল এক সৎ ব্রাহ্মণ লোভের বশবর্তী হয়ে ভগবানের কাছে অনেক ধন সম্পত্তি চেয়েছিলেন, যার ফলে ভগবান শিব তাকে দেখা দিয়ে যমুনার তীরে এক সাধুর কাছে যেতে বলেছিলেন। সেই সাধুর কাছে গিয়ে সাধুর নির্দেশে পরশ পাথর সেই ব্রাহ্মণ পেয়েছিলেন, কিন্তু তবুও সাধু সঙ্গের ফলে তার মনে বৈরাগ্যের উদয় হয়েছিল এবং সে সেই পরশ পাথর ফেলে দিয়ে বাড়ি ফিরে এসেছিল। এই কথা শ্রীমা জানিয়েছিলেন বা গল্পের মধ্যে বলেছিলেন। সেই গল্প শেষ করে শ্রীমা দ্বিতীয় গল্পের সময় বলেছিলেন, সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল, তাতে নিজেরই বৈরাগ্যের উদয় হলো। সে ব্যাধবৃত্তি ছেড়ে দিল। শ্রী মায়ের বলা এই কথার মধ্যে যেই গল্পের ইঙ্গিত আছে, সেই গল্পটা সম্বন্ধে আমরা এখন জেনে নেব। এক গ্রামে এক ব্যাধ ছিল। সে প্রতিদিন সকালে বনে গিয়ে পাখি ধরত এবং সেই জীবিত পাখি বাজারে বিক্রি করে বাড়ি ফিরত। এমনি একদিন শিকারে গিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্রি করার জন্য একটাও পাখি ধরতে পারল না। কারণ পাখিরা ব্যাধকে দেখলেই ভয়ে উড়ে চলে যেত। খাবার দিলেও সেই ব্যাধের খাবার পাখিরা খেতে আসতো না। এমনি একদিন সেই ব্যাধটি পাখি খুঁজতে খুঁজতে বনের গভীরে প্রবেশ করল, কিন্তু একটিও পাখি সে ধরতে পারল না। নিরাশ ও ক্লান্ত হয়ে ব্যাধটি বনের গভীরে একটি গাছতলায় বসে পড়ল। এমন সময় ব্যাধটি কাছাকাছি কোথাও একসঙ্গে অনেক পাখিদের কিচিরমিচির শুনতে পেল। পাখিদের এই কিচিরমিচির শুনে ব্যাধের মনে হলো যেন পাখিরা সবাই মিলে খুব আনন্দ সহকারে কিছু খাচ্ছে। পাখিদের এই আনন্দের ডাক শুনে ব্যাধটা যেদিক থেকে সেই কিচিরমিচির শব্দ আসছিল সেই দিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছে ব্যাধটা যা দেখতে পেল, তাতে সেই ব্যাধটা শুধু যে অবাক হয়েছিল তাই নয়, তার সঙ্গে সে খুব আশ্চর্যও হয়েছিল। কি এমন জিনিস বা কি এমন ঘটনা ব্যাধটা দেখতে পেল? সে ব্যাধটা দেখল যে যেই দিক থেকে পাখিদের কিচিরমিচির ডাক আসছিল সেই দিকে এগিয়ে গিয়ে দেখছে যে একটি ছোট কুঠিয়া। কুঠিয়া হলো সাধুদের থাকার জন্য ছোট কুঁড়ে ঘর। সেই কুঠিয়ার কাছে একজন সাধু দাঁড়িয়ে আছে। পাখিরা সেই সাধুর কাছে এসে খাবারগুলো খাচ্ছে। শুধু যে খাচ্ছে তাই নয়, সে পাখিরা সাধুর হাতে রাখা খাবারও হাতের উপর বসে বসে সেই খাবারগুলো খাচ্ছে। তো এই দৃশ্য দেখে আর সাধুদের কাছে এসে সেই পাখিগুলোর এমন নির্ভয় ভাব দেখে ব্যাধ খুব অবাক হলো এবং ভাবল যে পাখিরা এই মানুষটাকে দেখে বা অর্থাৎ এই সাধুটাকে দেখে একটুও ভয় পাচ্ছে না, বরং তার কাছে এসে তার হাতের মধ্যে বসে খাবার খাচ্ছে। তখন ব্যাধটা এই দৃশ্যটা দেখে ভাবল
যে আচ্ছা, আমি পাখিদের যখন খাবার দিই তখন তো আমি সামনেও থাকি না, তবুও পাখিগুলো কেন খেতে আসে না? আর আমি যখন সামনে এগিয়ে যাই তখন পাখিগুলো তো থাকেই না, সব উড়ে চলে যায়। কেন এরকম হয়? এই দৃশ্য দেখেই চিন্তা করতে করতে ব্যাতটা বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে ব্যাতটা সারা রাত ঘুমাতে পারল না। সে ভাবছে যে আচ্ছা, এরকম কেন হলো? আমি এত ভালো খাবার নিয়ে গিয়ে পাখিগুলোকে দিই, আমি সামনেও যাই না, লুকিয়ে থাকি, তবুও পাখিরা খাবার খেতে আসে না। যদিও এক দুজন আসে, কিন্তু তারা থাকে না, উড়ে চলে যায়। আমি যখন সামনে যাই দেখলেই তারা ভয়ে পালিয়ে যায়। কিন্তু ওই বনের জঙ্গলে গভীরে একটা কুঠিয়ার সামনে একজন সাধু পাখিদের খাবার দেয়, দিয়ে নিজে দাঁড়িয়ে থাকে, আর সব পাখিরা এসে নির্ভয়ে সেখান থেকে খাবার খায় এবং সাধুর হাত থেকে পর্যন্ত খাবার খায়। আর এত আনন্দে তারা ডাকতে থাকে, চিৎকার করতে থাকে, যে দেখলেই মন আনন্দে ভরে যায়। কেন এমন হয়? এই কথা ভাবতে ভাবতে ব্যাতটার মনে হলো, তাহলে এক কাজ করা যাক। আমার মনে হচ্ছে আমার এই পোশাক যে আমি পরে যাই, এটা দেখে পাখিরা ভয় পায়। আমি কি করব, এখন থেকে ওই সাধুর যে বেশ পরা ছিল ওই বেশ পরে যাব, পাখিদেরকে খাবার দিয়ে আমি ওইখানে থাকবো, দেখব পাখিরা আসে কিনা। ওইভাবে পাখিরা যখন আসবে তখন পাখিগুলোকে ধরে নেব। তো এই কথা ভেবে পরের দিন সেই ব্যাতটা কি করলো, ওই সাধুর বেশ পরে সে জঙ্গলে গেল, গিয়ে একটা জায়গায় খাবার দিয়ে সে একটু সাইডে বা একটু পাশে দাঁড়িয়ে থাকলো, দেখলো পাখিরা আসে কিনা। দেখছে একটা দুটো পাখি এসেছে, আর কিছু পাখি এসে ডালের মধ্যে বসে আছে, তারা দেখছে। তো কিছুক্ষণ পরে ব্যাতটা, যেহেতু সাধুর পোশাক পরে এসেছিল, সে তখন ওইভাবে সে খাবারের সামনে গেল, যেখানে পাখিগুলো খাচ্ছিল সেখানে গেল। গিয়ে দেখছে যে একটা অদ্ভুত ব্যাপার, পাখিগুলো তো তাকে দেখে ভয় পেয়ে উড়েই যাচ্ছে না, বরঞ্চ যেই পাখিগুলো খেতে আসেনি, ডালে বসেছিল, তারা সেই ব্যাধের সামনে উড়ে চলে আসলো। এসে একদম ব্যাধের সামনে সবাই মিলে আনন্দে ডাকাডাকি করে সে খাবারগুলো খাচ্ছে। কেউ ব্যাধের পায়ের উপরে বসছে, কেউ হাতের উপরে বসছে। পাখিদের এই আনন্দের ভাব দেখে, বা পাখিদের এইরকম আনন্দ সহকারে খেতে দেখে আর এরকম নির্ভয় ভাব দেখে, ব্যাতটা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি এখন তো এই পাখিগুলোকে নিয়ে, সব পাখিগুলোকে ধরে নিয়ে যদি বাজারে নিয়ে যাই, তাহলে এগুলোকে বিক্রি করে অনেক পয়সা আমি পাবো। কিন্তু পাখিগুলোকে ধরতে গিয়েও ব্যাটটা পাখিগুলোকে ধরতে পারল না, আর পাখিগুলোকে সে ধরলও না। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে কেন এরকম হলো? ব্যাটটা তো পাখিগুলোকে ধরার জন্যই সে সেইখানে গিয়েছিল সাধুর পোশাক পরে। পাখিগুলো যখন তার সামনে চলে আসলো, তবুও কেন সে পাখিগুলোকে ধরল না বা ধরতে পারল না? কারণ সেই ব্যাটটার মনে পাখিদের ওই নির্ভয় ভাব ও আনন্দ দেখে, আনন্দ সহকারে ব্যাটটার সামনে যে খাচ্ছিল পাখিরা, সেটা দেখে ব্যাধের মনে একটু বৈরাগ্যের উদয় হলো। বৈরাগ্য কথার অর্থ হলো যে নিজের স্বার্থের কথা ভেবে অপরের ক্ষতি করে বা অপরের খারাপ করা হয় এরকম কোনো কাজ থেকে বিরত থাকা। এই বৈরাগ্য ব্যাধের মনে আসলো। সে তখন ভাবল, আমি আমার স্বার্থের জন্য এই নিরীহ পাখিগুলোকে ধরে নিয়ে যাব, বিক্রি করে দেব, কষ্ট দেব তাদেরকে, না, আমি এরকম করব না। সুতরাং আমি আজকের থেকেই এই ব্যাধ বৃত্তি ছেড়ে দেব এবং ত্যাগের জীবন, সাধুর জীবন যাপন করব। তো সেদিন থেকে সেই ব্যাধ ওই সাধুর পোশাক আর ত্যাগ করলো না। সে কি করলো, ওই সাধুর পোশাক পরেই এই জঙ্গলেই সাধনার মধ্যে ডুবে গেল। তো এখন আমরা সিসি মায়ের কথায় ফিরে আসি। সিসি মায়ের গল্পটা
এইরকম ছিল, মানে এই প্রসঙ্গেই মা কথাটা বলেছিলেন যে সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল, আর তাতে তার নিজেরই বৈরাগ্যের উদয় হলো এবং সে ব্যাধবৃত্তি ছেড়ে দিল। এই কথা মা বলেছিলেন। তো এই যে গল্পটা বলা হলো, এই গল্পের থেকে শিক্ষা কী ছিল, বা এই গল্পের থেকে শিক্ষা আমরা কি পাই? এই গল্পের থেকে শিক্ষা এটাই ছিল, শ্রীমা যেটা বলতে চেয়েছিলেন বা বলেছিলেন, সেটা হলো, মা বললেন সেই জন্য সাধুসঙ্গ সৎসঙ্গ সময় পেলেই করতে হয়। এতে মনে বৈরাগ্যের উদয় হয়, মন ঊর্ধ্বমুখী হয় এবং মন ঈশ্বরের দিকে যায়, অর্থাৎ বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয়। এছাড়া আর একটা উপায়ের কথা মা বলেছিলেন, সাধুসঙ্গ সৎসঙ্গ না হলেও সৎ গ্রন্থ পড়ার কথা এবং মহাপুরুষদের জীবনী পড়ার কথা শ্রীমা বলেছিলেন। মা বলেছিলেন সাধুসঙ্গ না পেলে সৎগ্রন্থ পড়বে, মহাপুরুষদের জীবনী পড়বে, মহাপুরুষদের জীবনী পড়লে সৎগ্রন্থ পড়লে চিত্ত শুদ্ধ হয়, মনে শুদ্ধ পবিত্র ভাব আসে এবং সেই শুদ্ধ পবিত্র মন নিয়ে নিত্যদিন খুব ভালোভাবে সাধন ভজন করা যায়। এই ছিল শ্রী মায়ের এই গল্পের মধ্যে দিয়ে শিক্ষা। তাই শ্রীমা সাধুসঙ্গ সৎসঙ্গ নিয়ে পরপর দুটি গল্প বললেন এবং এই দুটি গল্পের মধ্যে দিয়েই প্রথম গল্পটা ছিল পরশমণির গল্প এবং দ্বিতীয় গল্পটা ছিল সেই ব্যাধের পাখি শিকারের গল্প। এই দুটি গল্পের মধ্যে দিয়ে শ্রীমা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন, যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুসঙ্গ। লালন ফকিরের কথা, এই কথাটা এই গল্পের মধ্যে দিয়ে ফুটে উঠেছে যে এই সংসার বাসনার থেকে বা এই বিষয় বাসনার থেকে যদি এই বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করতে হয় তাহলে অবশ্যই সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ না করলে, সৎসঙ্গ না করলে, সৎগ্রন্থ মহাপুরুষদের জীবনী পাঠ না করলে কখনোই আমাদের মনে শুদ্ধতা পবিত্রতা আসবে না, নিম্নমুখী মন ঊর্ধ্বমুখী হবে না এবং সেই মন দিয়ে কখনোই ঈশ্বরের আরাধনা সাধনা, ঈশ্বর দর্শন এবং সর্বোপরি ঈশ্বর লাভ করা যাবে না। এই ছিল শ্রী মায়ের গল্পের দ্বারা শিক্ষা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।